আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টা শেখাবো সেটি হচ্ছে নোট ডিনোমিনেশন। তো নোট ডিনোমিনেশনটা এটা কি হচ্ছে? এটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টসে যারা অ্যাকাউন্টস রিলেটেড অথবা টাকা পয়সা নিয়ে যারা কাজ করে তাদের জন্য এই ক্যালকুলেশনটা এক্সেলে করতে হয়। এখানে আমি যদি দেখাই, ধরুন এখানে 1000 টাকা নোট, 500 টাকা নোট, 200 টাকা, 100 টাকা নোট, বাংলাদেশে যে কটা নোট রয়েছে আমি প্রত্যেকটা কিন্তু এখানে আমি এন্ট্রি করেছি এবং এন্ট্রি করে আমার নোটের সংখ্যা কয়টা আমি এখানে দিয়েছি। ধরুন আমার কাছে 1000 টাকা নোট রয়েছে 8টা। তো আমি এখানে যখন আমি 8 বসাবো, বসানোর সঙ্গে সঙ্গে দেখুন এখানে 8000 চলে আসছে। এখন দেখা গেল যে আপনার কাছে রয়েছে 5000 নোট রয়েছে, 500 টাকা নোট। আমি আরও কম দিলাম, ধরুন আপনার কাছে 500 টাকা নোট রয়েছে 10টা। তখন আপনি এরকমভাবে যদি এন্ট্রি দেন অটোমেটিক কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। তারপর আপনি যদি সম্পূর্ণটা এখানে যদি আপনি যোগ দেন তো এখানে কিন্তু টাকার অ্যামাউন্টটা কিন্তু চলে আসবে। তো এই কাজটা কিভাবে করতে হয় এবং এই ফরম্যাটটা কিভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে দেখুন লিখেছি নোট, মানে আমার কাছে যে কয়টা নোট রয়েছে সেই নোটটা, আর এখানে নাম্বার অফ নোট আমি সংক্ষেপে লিখেছি, মানে কতগুলো নোট রয়েছে। 1000 টাকা নোট রয়েছে আমার কাছে 8টা, 500 টাকা নোট রয়েছে 10টা, এগুলো। আর এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্টটা অটোমেটিক আমি যখন এখানে নোটটা এন্ট্রি করব তখন সঙ্গে সঙ্গে এই টাকার অ্যামাউন্টটা এখানে চলে আসবো, এই যে। আর এখানে টোটাল টাকাটা যোগ হয়ে যাবে। আর এই ফরম্যাটটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখানে দেখাই। ধরুন এখানে আপনি আগে এটা লিখে নেবেন, লিখে নিয়ে তারপর ফরম্যাটটা দেখে দেখে আপনি করতে পারবেন। তো এখন আমি এখানে সম্পূর্ণটা আমি এটা ডিলিট করে আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এই পর্যন্ত দেখাই, এইটুকু দেখাইলে আপনারা বুঝতে পারবেন, কারণ আমি চাই না ভিডিওটা লম্বা হোক। তো এখানে আমি প্রথমে আপনার হাতে যে কটা নোট রয়েছে সেই নোটগুলো আগে এন্ট্রি করে নেবেন। সবচেয়ে ভালো হয় আপনি এখানে 1000 থেকে 2 টাকা পর্যন্ত আমরা জানি। আমি এখানে 2 টাকা না দিয়ে আমি 5 টাকা নোট দিয়ে দিলাম। 2 টাকা দিলে নিচে এন্ট্রি করতে পারি, 1 টাকা নোট এইগুলো আমি পারি, তো আমি 5 টাকা দিয়ে দিলাম। তো প্রথমেই আমি এখানে যে কাজটা করব, এখানে সমান সমান দেব। সমান সমান দেওয়ার পর আমি এই যে এখানে এটা দেব, সিলেকশন করব। সিলেকশন করে আমি পূরণ দেব। পূরণ কোনটা দেব? এই যে নাম্বার অফ নোট, এটা পূরণ দিয়ে আমি কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করে আমি নিচ দিকে এরকমভাবে এই যে টেনে দেব। টেনে দেওয়ার পর আমি এখানে শুধু আমি নোটগুলো বসাই। ধরুন আমার হাতে রয়েছে 20টা 1000 টাকা নোট, আমি এখানে 20 লিখে দিয়ে দেব। এই যে দেখুন অটোমেটিক 20,000 সে কিন্তু কাউন্ট করে নিয়েছে। তারপর আমার হাতে রয়েছে 60টা 500 টাকার নোট বা 6টা 500 টাকার নোট, এই যে দেখুন 3000। 200 টাকার নোট রয়েছে 152টা, এই যে আমি লিখে দিলাম। ধরুন 100 টাকার নোট রয়েছে 32টি, এই যে দেখুন। আমার কাছে 50 টাকার নোট রয়েছে 88টি, 20 টাকার নোট রয়েছে 25টি, 10 টাকার নোট রয়েছে 156টি। তারপর আমার এখানে 50 টাকার নোট রয়েছে, এখানে 50 টাকা ডাবল হয়ে গিয়েছে, আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম, এই যে। তো আমার এখানে 5 টাকা নোট রয়েছে 60টি, এই যে দেখুন অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আসার পর এই যে নিচের যুগটা কিন্তু আপনাদেরকে দেখাই নেন। নিচের যুগটা আপনি এরকমভাবে আপনি এখানে সামে ক্লিক করবেন, তখনই আপনার এখানে অটোমেটিক সামটা চলে আসবো। তো এইভাবে আপনি যে কোনো অ্যাকাউন্টস রিলেটেডের কাজ, যারা টাকা পয়সা নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু এরকমভাবে এক্সেলে এটা করতে পারেন। তো এটা খুবই একটা সহজ কাজ। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।